উই নো অ্যাবাউট কালেকটিভ নাউন্স। কালেকটিভ নাউন্স মানে বাংলায় হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, যেখানে অনেকগুলো দল থাকবে। তাহলে আজকে আমরা এই ছবিতে বোর্ডে দেখতে পাচ্ছি একটা, এখানে রয়েছে অনেকগুলো লায়ন্স, তাই তো? অনেকগুলো সিংহ রয়েছে, তার পাশে রয়েছে অনেকগুলো ময়ূর। তাহলে এইগুলো দল, তাহলে এই ময়ূরের এবং লায়নের দলকে কি বলা হয়? প্রাইড। প্রাইড কি বলা হয়? প্রাইড। তাহলে এ প্রাইড অফ লায়ন্স বা পিকক, তাহলে লায়ন বা পিককের দলকে কি বলা হয়? প্রাইড। প্রাইড। তাহলে প্রাইডটা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, নেক্সট আমরা আর একটা কালেকটিভ নাউন দেখে নেই। কালেকটিভ নাউনের উদাহরণ পরবর্তীতে দেখতে পাচ্ছি, এই যে পিঁপড়ে। পিঁপড়ে একসঙ্গে অনেকগুলো থাকে, তাহলে এই পিঁপড়ের দলকে আমরা কি বলবো? কলোনি। কলোনি। তাহলে পিঁপড়ের দলকে বলা হয় কলোনি। তাহলে এ কলোনি অফ অ্যান্টস, পিঁপড়ের দল হচ্ছে কলোনি। তাহলে কলোনিটা হচ্ছে কালেকটিভ নাউন। ভেরি গুড। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে সিঁড়ি রয়েছে, অনেকগুলো সিঁড়ি। আমরাও স্কুলে যখন উঠি তখন অনেকগুলো সিঁড়ি দেখতে পাই, তাই তো? তাহলে এই সিঁড়ি যখন একসঙ্গে থাকে তাকে বলা হয় ফ্লাইট। ফ্লাইট। ফ্লাইট অফ স্টেয়ার্স। ফ্লাইট অফ স্টেয়ার্স। স্টেয়ার্স মানে অনেকগুলো সিঁড়ি, যখন অনেকগুলো সিঁড়ি থাকবে তখন তাকে বলা হয় ফ্লাইট। তাহলে ফ্লাইটটা কি নাউন? কালেকটিভ নাউন। ভেরি গুড।